আরে ভাই আজ বিশ্বকরণী দুর্গা আগমন করেছে। আমি এই বকুল গাছের তলায় গণিতের মতো বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে করি ভগবান। এমন সময় এই জঙ্গলে শিকার করার জন্য এক শিকারী আগমন করছে। আজ রুদ্র শিকারী এই জঙ্গলে শিকার করার জন্য আগমন করেছে। এই শিকারীর অধীনে পুরুলিয়া জেলার জঙ্গল মহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো। কোথাও কোনো শিকার পাওয়া গেল না। আকাশে মাত্র আরেক দণ্ড সময় অনাহারে পিপাসায় প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের ডালে সারসী ভক্তি ভাষা বেঁধে আছে।
তাদের ভাষার শিশু পক্ষী শাবকদের কলরব শোনা যাচ্ছে। আজ আমি এই শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। তুমি দুষ্ট শিকারী, আজ আমার সম্মুখে এইভাবে সাতটি পক্ষী শাবকদের কারণে হত্যা করলে। সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। আজ আমি কোথাও কোনো এই জঙ্গলে শিকার পাইনি, তাই আজ এই শিশু পক্ষী শাবকদের আমি আগুনে ঝলসে পড়ে খাবো। ওরে দুষ্ট শিকারী, এই ভয় নিশ্চয় সাতটি পক্ষী শাবকদের হত্যা করলে এটি তোমার পাপ হলো না? পাপ পাপ পাপ। সুন্দরী নারী, আমি পাপ পুণ্য জানি না, পাপ পুণ্য বুঝি না। ওরে ওরে শিকারী, আজ তুই অবজ্ঞা করি আমায় চিনতে পারলি না? আমার সম্মুখে নিশ্চয় সাতটি পক্ষী শাবকদের ও কারণে হত্যা করলি। সন্তান হারা, কত জ্বালা, কত বেদনা। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কলি যুগে তো হবি একদিন সাত পুত্র হারা। এই তোরে আমি দিলাম অভিশাপ। কোথায় সুন্দরী তুমি অদৃশ্য হলে? কলি যুগে আমায় হতে হবে সব সন্তান হারা। কিন্তু কে কে সেই সুন্দরী রূপসী নারী? প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন কর্তা করুণাময়। প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, করুণাময়। প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। নারায়ণ নারায়ণ, একই মহামণি দেবর্ষি নারদ, আপনি হঠাৎ এই বনমাঝে? আচ্ছা দেবর্ষি মহামণি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এক সুন্দরী নারী আমায় অভিশাপ দিল, আর কোন দিকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল? কলিযুগে হতে হবে আমায় সাত পুত্র হারা। নারায়ণ নারায়ণ, এই রুদ্র শিকারী, তুমি তাকে চিনতে পারলে না? যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় নির্মম ভাবে সাপাত্য করে গেল, অথচ আমার পাপ নয়, আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য দেব দেবী মানব মানবী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় দেখা দিয়েছিল, অথচ আমার পাপ নয়, আমি তাকে চিনতে পারলাম না। এই যে দেবী দুর্গার অভিশাপ মহামণি, আমি কিভাবে খণ্ডন করতে পারি তার উপায় বলতে পারে? নারায়ণ নারায়ণ, দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন। এই শিকারী, তোমায় কলিযুগে সাত পুত্র হারা হতেই হবে। তবে মাতৃ অভিশাপ খণ্ডিবার উপায়? তুমি বনের পশু পাখি হত্যা করে অভিশাপ পেয়েছ, তাই দেবীর অভিশাপ খণ্ডিবার জন্য আমার আদেশে তোমাকে পুনরায় জঙ্গলের পশু পাখিদের লালন পালন করতে হবে। বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন কর্তা করুণাময়। প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। ওগো মা দেবী দুর্গা, আজ তুমি আমাকে অভিশাপ দিয়ে গেলে মা ছলনা করে। আমি তোমাকে চিনতে পারিনি মা,
তোমার অভিশাপে আমি যদি কলিযুগে 7 পুত্র হারা হইব, তুমি আমিও প্রতিজ্ঞা করছি মানো, বেশে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনদিন না বুঝিব নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হয়ে গেছে স্বর্গের বসন্ত উৎসব। দেব সভায় আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। বাবা মহাদেব বলছেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য দেব সবাই নৃত্য গীত করার জন্য আমি স্থির করেছি অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা উষা অনিরুদ্ধ? অনিরুদ্ধ, স্বর্গের বসন্ত উৎসবে দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা এই দেবসভা মাঝে নৃত্য গীত করো। দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য স্বর্গের অপ্সরা উষা এবং অনিরুদ্ধ। আর কে জানে গো না না না, কেউ তো
জানি না আমার মনের কথা কে জানিব না জানে না আমার মনের কথা মনের কথা জানে তোর পাগল জানে গো জানে তোর পাগল জানে জানিব না জানে না আমার মনের কথা জানিব না জানে না গুরুদেব আমি কিছুই বুঝতে পারিনি গুরুদেব কিভাবে দেব সবাই নৃত্য করতে করতে নৃত্য ব্যর্থ হয়ে গেল ওরে ওরে উষা অনিরুদ্ধ অহংকারে মত্ত দেব তাদের নৃত্য সবাই করিলে নৃত্য বন্ধ এই জন্য আজ সিদ্ধ করলাম কেশব দিনান্তরীর অভিযোগ যাও তোরা মানব হয়ে মানব বলে জন্ম নিয়ে যাও এই সামান্য অপরাধে আমাদের মর্তলোকে যেতে হবে গুরুদেব আমাদের মানব হয়ে জন্ম নিতে হবে যেতে হবে মর্ত করে ও সবকে না দিলে মরে মনে যেতে হবে মন্দ করে আপনার অভিযানে আমরা মর্ত লগিয়ে যাবো প্রভু কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু আমি যে অনিরুদ্ধকে ছেড়ে আমি বাঁচতে পারবো না প্রভু অনিরুদ্ধকে ছেড়ে জীবনে থাকতে পারবো না ওরে ওরে উষা অনিরুদ্ধ আমার অভিযান না হবে ব্যর্থ তোমাদের মর্তলোকেই যেতে হবে তবে যাও তোমাদের মনোবাসনা পূর্ণার্থে মর্তধাম ভৈরী পতি পত্নী সম্ভাবনা থাকবে তোমাদের সামান্য কালাকাল পূর্ণ হলে আবার স্বর্গ রাজ্যে করিবে আগমন পুনরায় দেবলোকে করিবে আগমন মহাদেবের অভিশাপে চলে গেলেন স্বর্গের অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে অনিরুদ্ধ জন্ম নিলেন সদাগরের পুত্র নক্ষিন্ন রূপে এবং উষা জন্ম নিলেন সাই সদাগরের কন্যা বেহুলা রূপে এদিকে দেবী দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে করে ওঠেন আগমন বর্তমানে চম্পকনগরের মহারাজ চাঁদ সদাগর আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে
চাঁদ সদাগর পূর্ব জন্মে ছিলেন স্বর্গের রুদ্র শিকারী। সাতটি পক্ষী শাবকদের হত্যা করার কারণে দেবী দুর্গার অভিশাপে কলিযুগে চাঁদ সদাগর রূপে করেছেন আগমন। আপনারা সকলেই জানেন ওই বিষহরী মনসার কোপানলে আমার 6 পুত্র প্রাণ ত্যাগ করেছে। একমাত্র পুত্র নক্ষিন্দর তার লোলার লিখনে বিধির বিধান অনুযায়ী আমাকে 12 বছর পূর্ব হওয়ার পূর্বে আমাকে তাকে বিয়ে দিতে হবে। হে গুরু মহাশয়, নক্ষিন্দরের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ। যুবরাজ নক্ষিন্দরের অস্ত্র শিক্ষা এখনো বাকি রয়েছে। গুরু মহাশয়, যাও আমার পুত্র নক্ষিন্দরকে জঙ্গলে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমাদের চম্পকনগরের চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ। যুবরাজ নক্ষিন্দরকে আমার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দিই। অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে আগমন করছি। গুরুদেবের সঙ্গে যুবরাজ নক্ষিন্দর অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে আগমন করেছে।
জন্য জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নকিন্দর তুমি এই তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। চমৎকার, ধন্য তুমি নকিন্দর, অস্ত্র চালনা করতে পারছো। এরপরে যুবরাজ, তুমি তোমার তরবারি রেখে ওই ধনুর্বাণ ধরো। আর ওই দেখো নকিন্দর এই জঙ্গলের বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি পক্ষী বসে আছে। তুমি দেখো নকিন্দর, ঠিক মাছের পাখিটি তীর মেরে বিনাশ করো। চমৎকার, নকিন্দর তুমি তীর চালনা করতেও শিখে গেছো। এরপরে এসো নকিন্দর, তোমাকে আমি চম্পকনগরের চারিদিকের সীমানা পরিষ্কার ভাবে জানিয়ে দিই। ওই যে দেখছো নকিন্দর, দূরে ফুলের বাগান দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নিছনি নগরীর সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। তারপরে এইদিকে সম্পূর্ণ আমাদের চম্পকনগরীর সীমানা। গুরু মহাশয়, ওই ফুলের সুমিষ্ট গন্ধে সারা জঙ্গল একেবারে আকুল করে তুলেছে। আমার যে ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, কিছুক্ষণের মতো আদেশ দিন গুরুদেব, আমি ওই নিচনী নগরের ফুলের বাগান পরিদর্শন করতে যাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণে আমি এই বৃক্ষ তলায় বিশ্রাম নিচ্ছি। যাও নকিন্দর, তুমি নিচনী নগরের ফুলের বাগান দর্শন করে আসবে, যাও। ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে আকুল করে তুলেছে। কোন কোন সরে অলি মধুপান করে উড়ে বেড়াচ্ছে, এক ফুল থেকে আবার অন্য ফুলে গিয়ে বসছে। কিবা শোভা পাইতেছে। যাই যাই, আমি ফুলের বাগানে আর একটু এগিয়ে দেখি, আমি ফুলের বাগানে আর একটু এগিয়ে যাই। রাজা সাই সদাগরের একমাত্র কন্যা বেহুলা, তার দুই খেলার সাথী নাগিনীদের সঙ্গে বেহুলা ফুলের বাগানে নৃত্য করার জন্য, মা বেহুলা খেলা করার জন্য আগমন করছে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফনা তোলে। বেহুলা খেলা করে রে
আজ মা বেহুলা তার দুই নাগিনী খেলার সাথে বাস্তবমঙ্গলের সঙ্গে ফুলের বাগানে নৃত্য করার জন্য খেলা করার জন্য আগমন করেছে। এই রাজকন্যা বেহুলার অভিনয়ে তরুণ নৃত্যশিল্পী রাকেশ পুরাল ফুলের বাগানে খেলা খেলা করে খেলার সাথে আমার সঙ্গে তোমরা ফুলের বাগানে নৃত্য করো, খেলা করো। ফুলের বাগানে দেখি যেন মনে হচ্ছে রাজকন্যা আর দুই বিষধর নাগিনী ওই কন্যাকে দংশন করতে যাচ্ছি। না 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 না, ওই ক্ষণবসী বিষদের হাত থেকে আমাকে ওই কন্যাকে মুক্তি করতে হবে। ওরে ওরে দুষ্টমতি নাগিনী, আজ তোদের আমি তীর মেরে বিনাশ করি। আমার ভুল হয়ে গেছে কন্যা, আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী তোমাকে দংশন করতে যাচ্ছি, তাই আমি তীর মেরে বিনাশ করলাম। কিন্তু ওই রাজকন্যা দেখে মনে হচ্ছে ওই কন্যা প্রথম দর্শনে ফুলের বাগানে আমার মনোপ্রাণ করিল হরণ। তাই তো ওই কুমারকে দেখে যেন আমার কেন মনে হচ্ছে যেন সে আমার জন্ম জন্মান্তরের সাথে কতদিনের পরিচয়। আমার মনে পড়েছে আমাকে সব দেবী মা মনসা স্বপ্নযোগী জানিয়েছিলেন, বলেছিলেন বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে সেই জানবে তোমার মনের মানুষ। তাহলে কি আমার মনের মানুষ আজ ফুলের বাগানে এসেছে? যাই, আমি তার কাছে যাই। কি করলে কন্যা, আজ ফুলের বাগানে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিলে। কুমার, তুমি আমার যে জীবন, তুমি আমার আপন, আমাকে সব দেবী মা মনসা জানিয়েছেন, বলেছেন বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর দর্শন হয় তাহলে সেই জানবে তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? আমি জম্মনগরীর চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দ। কিন্তু কন্যা, তোমাকে তো জানতে পারলাম না। আমি নিজ নগরীর রাজকন্যা, পিতামর সাই সদাগর, আমার নাম বেহুলা। বেহুলা, প্রথম দর্শনে তুমি আমার ফুলের বাগানে মনোপ্রাণ করিলে হরণ। তুমি আমার যেন কতদিনের পরিচয়, কতদিনের জন্ম জন্মান্তরের সাথী।
তোমারে দেখিতে মন চাই রে প্রেমে জ্বালা কি প্রেমে মজাইলে বন্ধুয়া কি প্রেমে মজাইলে বন্ধুয়া আমি ফুলের বাগানে এসে তোমায় প্রথম দর্শনে আমি যে তোমার প্রেমে পড়ে গেছি বেহুলা। কুমার, আজ আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। আমি তোমায় কাছে পেয়ে আজ আমার খুবই আনন্দ লাগছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। বেহুলা, এই যে দেবী দেবতাদের তোমার আমার মিলন, আমি কি তোমায় ভুলে থাকতে পারি বেহুলা? আমি তোমায় কোনদিন ভুলে যাব না। স্বপ্ন যে সত্যি হল না, কাছে এসে ধরা দাও ও গোপে, কাছে এসে ধরা দাও ও গোপে। আমার স্বপ্ন যে সত্যি হল না, কাছে এসে ধরা দাও ও গোপে, কাছে এসে ধরা দাও ও গোপে। আমার স্বপ্ন যে সত্যি হল না, কাছে এসে ধরা দাও ও গোপে, কাছে এসে ধরা দাও ও গোপে। রাজকন্যা বেহুলা, তোমার লজ্জা করে না? রাজকন্যা এক অপরিচিত যুবকের সঙ্গে ফুলের বাগানে একা একা। মন্ত্রীবর, তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী, তোমার পিতা সাই সদাগরের আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই যেতে হয়। কিন্তু এই বাস্তুমঙ্গল নাগিনীদের এইভাবে নিঃশব্দ ভাবে কে হত্যা করলো? আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী বেহুলাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করেছি। তুমি জানো না যুবক, আমাদের নিজ নিজ করে সর্বহত্যা অপরাধ নিষেধ রয়েছে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম যুবক। ও ভাই সেনাপতিগণ, আদেশ করুন মন্ত্রীবর। শোনো, এই যুবককে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। এই যুবক ফুলের বাগানে দুই নাগিনীকে বিনাশ করেছে, আর বেহুলা এখনো তুমি ওই যুবকের হাত ধরে রয়েছে। তোমার লজ্জা করে না রাজকন্যা? তুমি আমার সাথে তোমার পিতার কাছে এসো। আমাদের রাজ্যে গত এসে বেহুলার দুই খেলাধি নাগিনীদের বিনাশ করেছে। এই যুবকের এত সাহস! সত্যিকার বলো যুবক, তোমার কি বা পরিচয়?
কোন সাহসে তুমি আমার রাজ্যে গোপনে প্রবেশ করে দুই নাগিনীকে বিনাশ করেছো? মহারাজ, নাম মোর নক্ষিন্দর, পিতা হই চাঁদ সদাগর, আমাদের বসতি হই চম্পকনগর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর, তুমি আমার রাজ্যে এসে সর্প হত্যা করিলে। এই অপরাধের জন্য তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ওরে সেনাপতিগণ, যাও তোমরা জলহানকে ডেকে নিয়ে আসবে, যাও। এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে এসে সর্প হত্যা করেছে। আমার আইনে আমার বিচারে সে একজন অপরাধী, আর তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই তুমি একে হত্যা করো। তাই হবে মহারাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। তোমার পিতার আদেশ, আমাকে এই যুবককে হত্যা করতে হবে। না না বাবা, ওকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা। আমি যাকে স্বামী ভেবে যার গলায় বড় মাল্য দিয়েছি, আমি যে রকির নরকে যেন জীবনে বাঁচতে পারবো না বাবা। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই না। সে একজন অপরাধী সর্প হত্যাকারী। আমার আইনে আমার বিচারে তার শাস্তি হবে প্রাণদণ্ড। তাই তার মৃত্যুই অনিবার্য। না না বাবা, নবীনকে হত্যা করার আগে তুমি আমাকে আগে হত্যা করো, তারপরে তুমি নবীনকে হত্যা করবে। আগে মেরো বেহুলা, তুমি কেনো না বেহুলা, তুমি কেনো না। হয়তো আর এই জীবনে তোমার আমার কোনোদিন দেখা হবে না বেহুলা। তুমি এখান থেকে চলে যাও বেহুলা, তুমি এখান থেকে চলে যাও। ও আপন
তোমরা রাজসভা থেকে অন্তর্মহলে যাও, আর জল্লাদ আর বিলম্ব না করে তুমি হত্যা করো। আজ কোন অপরাধীর অপরাধী আমার পুত্র নক্ষিন্দরকে তুমি হত্যা করতে চলেছ? আমি জানতাম নাগ বিদ্বেষী তুমি মহারাজ চাঁদ সদাগর, তুমি ঠিক ছুটে আসবে, কিন্তু নক্ষিন্দর যে অপরাধীর অপরাধী, আমার আইনে আমার বিচারে আমি তাকে অতি দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্প হত্যাকারী নিশ্চিত হবে প্রাণদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি মৃত্যুকে ভয় করি না। বেহুলার প্রাণ রক্ষার জন্য নক্ষিন্দর দুই নাগিনীকে বিনাশ করেছে। আমি গুরু মহেশ্বরের কাছে সমস্তই জেনেছি, তারপরে আমি ছুটে এসেছি। ধরন্ত করুন নাকি কার বাহুতে কত শক্তি রয়েছে। বৃথায় কেন তোমরা কোনো কারণে যুদ্ধ ঝামেলা? বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সামান্য হয়ে তারা মর্তধামে এসেছে। তোমরা যুদ্ধ না করে তাদের শুভ বিবাহের আয়োজন করো, তাই তবে প্রভু আপনার ইচ্ছায় আমাদের ইচ্ছা। প্রভু আপনার ইচ্ছায় আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বরম সর্বপাপহরং দেব মকরায় নমো নমো। তথাস্তু। কোথায় মেরায় নমো? কোথায়? এই যে মহারাজ কাছেই রয়েছি, যাও আর বিলম্ব না করে দেবাদিদেব মহাদেবের ইচ্ছা পূর্ণার্থে সভাস্থলে তুমি গণক ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, এই যাব আর এই আসবো। বলি ঠাকুর গণক বাড়িতে আছে? মহারাজ চাঁদ সদাগরের আদেশ তোমায় যেতে হবে। এরে যাচ্ছি রে দেবা, যাচ্ছি। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। আরে দেখো এই বেলায় ছাতায় আছে গরম গরম চপ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গো পাগো। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। এই বেলায় ছাতায় আছে গরম গরম বর্ণনার জন্য আগমন করছে এই গণক ঠাকুরের অভিনয় স্বর্গীয় আদালত মাতর বিরোচিত্র মানিক কৈবর্ত। আমার পুত্র নক্ষিন্দরের বিয়ে স্থির করেছি, তাই রাজ মিলনের জন্য রাশি মিলনের জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো এই রাজ্যের 1 নম্বর কালী ঘটক আছি।
আমি নখ দর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি। আগে তো আমি পাত্রী দেখবো। মিত্র সাই সদাগর, আপনার কন্যাকে সভাস্থলে আসার অনুমতি দাও। মা উর্মিলা, অতি সত্তর বেহুলাকে নিয়ে তোমরা এই সভায় এসো মা। এরা সকলেই আমাদের অতিথি মা, সকলকে তুমি প্রণাম নিবেদন জানাও মাতা। এই হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহারাজ, দেখছি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটু এগিয়ে চলো তোমার। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগরের কন্যা বেহুলা, জান সদাগরের পুত্র নক্ষিন্দর, একেবারে রাজ মিলন মনে হচ্ছে। আচ্ছা মা বেহুলা, এই সভাস্থলে আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব। তুমি যদি দিতে পারো সঠিক উত্তর, তাহলে আমি জানবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। আচ্ছা বেহুলা, বলুন কি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ? আর অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ? পক্ষীর মধ্যেই বা কোন পক্ষী শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখী যা জানি, বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে ঐগ শ্রেষ্ঠ বিনতানন দন গো, আমি করিনি বেদন। চমৎকার মা বেহুলা, তুমি উত্তর দিয়েছ মা। বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনতানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ শেষ হয়ে গেছে মহারাজ, একেবারে রাজ মিলন মনে হচ্ছে। তাহলে আর বিলম্ব না করে ঠাকুর মশাই, আপনি বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে, দেখছি দেখছি মহারাজ। আমি বিধির বিধান নিয়ম অনুযায়ী শুভ করে যাতে তাদের হয় সুযোগ শুভ বিবাহ। জান সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, ফাল্গুন মাসে দ্বাদশী তিথিতে শুভ লগ্ন অনুযায়ী। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নক্ষিন্দরের একটু অলক্ষণ দেখা যাচ্ছে। বলুন, আমার পুত্র নক্ষিন্দরের কি অশুভ লক্ষণ দেখতে পাচ্ছেন? মহারাজ, বিধির লোলার লিখনের লেখা রয়েছে বিয়ের রাতে নক্ষিন্দরের সর্বদংশনে মৃত্যু। তাহলে আমি আমার কন্যা বেহুলাকে বিয়ে দিতে পারবো না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের বাগানে ফুলের মালা পরিয়ে দিয়েছি,
আমি নকিন্দরকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্পত্তি দিচ্ছে তখন আপনি আর বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্তচন্দ্রধর, আমি প্রতিজ্ঞা করছি আমার পুত্র পুত্রবধূর সুরক্ষার জন্য আমি সাতালি পর্বতে নির্মাণ করব লোহার বছর। দেখি কিভাবে নবীন্দরের সর্বদঙ্গনে মৃত্যু হয়। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবে আমি বেকার বিধা আনে 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 ভাই ভাই কেমন আনে 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 আপনার কন্যা বেহুলাকে নিয়ে এইদিকে বসো। নেড়ায় নভরার বিলম্বনা করে নবীন্দরকে সমাজ তলে নিয়ে এসো। বেহুলা থেকে নবীন্দর বলায় এরপরে নবীন্দর তুমি বাহাদের করিয়া মনে উঠা বেহুলার তোমাদের তিনবার ভিতরে দিচ্ছি সমস্ত শীততা বেহুলার মানসিকে মরিয়ে দাও। এটা হল ধর্ম ও শান্তি জাগো চন্দ্র সত্য শান্তি জাগো জগৎ ভগবান পঞ্চভদ্র গুণের মধ্যে
দুজনের সঙ্গে যাবেন সাঁতালি পর্বতে লোহার বাসবতী। আজ লোলার লেখনে লেখা রয়েছে সর্বদক্ষিণে নক্ষত্রের মৃত্যু। আজ মা বেহুলা কাঁদছে আর বলছেন, এ বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে বলছে, আমি নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম মরয় দিনে আমি নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম মরয় আজ বেহুলা লক্ষিন্দর যাচ্ছে সাঁতালি পর্বতে লোহার বাঁশরে। ইন্দুর পিঠা বড় মিঠা সরকা দেয়া হল না, ইন্দুর তার পা বড় মিঠা। সবাই গেল ইন্দুর লইতে, আমার যাওয়া হল না, ইন্দুর তার পা বড় মিঠা। সরকা দেয়া হল না, ইন্দুর পিঠা বড় মিঠা। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা,